আজকের রেসিপি খুবই সহজ, ছানার পায়েস। শ্রাবণ মাসের পয়লা শ্রাবণ ছিল আমার শাশুড়ি মার জন্মদিন। আর যেহেতু শ্রাবণ মাসে আমার বরমশাইয়েরও জন্মদিন, সেই কারণে উনি পায়েস খাবেন না, মানে চালের পায়েস খাবেন না। সেই কারণে আমি ছানার পায়েস বানিয়েছি। গরুর দুধটা আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম, আবারও ওটা ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দুটো লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভিডিও একদম স্কিপ করছি না, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছানা হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে ছানা হয়ে গেছে। ব্যাস এখানেই ছানাটা কমপ্লিট। তারপরে তোমাকে একটা বড় ছাঁকুনির মধ্যে ছানাটাকে জল ঝরিয়ে নিতে হবে। আর একটু ভালো করে ছানাটা কাটিয়ে নিয়ে আমি ওই জল ঝরিয়ে নেব। আর এই রেসিপিটা খুবই সহজভাবে আমি বানিয়েছি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি সবাইকার খুব ভালো লাগবে। তারপরে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি আমুল স্প্রে দুধটা অনেকটাই নিয়েছি, কিন্তু হাতের মধ্যে ক্যামেরা ছিল তো আমি কন্ট্রোল করতে পারছিলাম না, আর আমার ছেলেও সেই সময় খুব বিরক্ত করছিল। সেই কারণে আমি এখানেই ভিডিওটা অফ করে দিয়েছিলাম। দেখতেই পাবে আমার আমুল স্প্রে দুধটা কিন্তু অনেকটাই ঘন আছে। আমি এখানে অনেকটাই নিয়েছি, কারণ আমুল স্প্রে নিলে ভালো লাগে, মানে যে কোনো পায়েসেতেই যদি আমুল স্প্রে দুধ একটু দাও তাহলে কিন্তু তার টেস্টটা অনেক বেড়ে যায়। আমুল স্প্রে দুধটা আমি ননস্টিক প্যানের মধ্যে নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি আরও একটু গরুর দুধ। আমাদের এখানে গরুর দুধটা খুবই ফ্যাটি থাকে, মানে অনেকটাই ঘন থাকে। তোমরা চাইলে রেড কাউ ইউজ করতে পারো, যেখানে গরুর দুধ পাতলা হয় তারা রেড কাউ ইউজ করতে পারো। এইখানেই হচ্ছে মেন কাজ। এই যে দেখতে পাচ্ছ জল ঝরানোর পর ছানাগুলো দলা পাকিয়ে গেছে, এটা আমি দুধের মধ্যেই নাড়তে চাড়তে দানা দানা করে নেব। আর দুধটা জাল দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, আর চারিপাশে যে সরগুলো পড়বে সেগুলোকেও নেড়ে নেড়ে নিয়ে নিতে হবে স্প্যাচুলারের মাধ্যমে। তাহলে কি হবে, যে পায়েসের টেস্টটা অনেক ভালো হবে। দুধটা দেখতেই পাচ্ছ অর্ধেক হয়ে এসেছে, অনেকটা কম হয়ে এসেছে। এখানেই কিন্তু পায়েসের টেস্টটা ভালো হয়। যতটা পারবে দুধটা নাড়তে চাড়তে থাকবে। এই অবস্থায় তোমরা এলাচ দিতে পারো, এলাচের গুঁড়ো দিতে পারো। আমি একদম ভুলে গেছি, কারণ সেদিন আমার অনেক কিছু রান্না করার ছিল, সেই কারণে ভুলে গেছি। তো যেটা ভুল হয় সেটা স্বীকার করতে আমার কোনো রকম দ্বিধা নেই, বলে দেওয়াই ভালো। তো এখানে একটু এলাচের গুঁড়ো বা এলাচ দিতে পারো, আরও ভালো লাগবে। তবে এলাচ ছাড়াই আমি করেছিলাম, তবুও ভালো লেগেছিল। তবুও আমি ভুল করেছি, জানিয়ে দিলাম। চিনির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে। আমি একটু অল্পই দিলাম, কারণ আমরা একটু চিনি কমই খাই। এখানে কাজু কিশমিশটা আমি সরাসরি দিয়েছি, তোমরা চাইলে একটু ঘিয়ে ভেজে দিতে পারো। বললাম না, আমার এত বেশি সেদিন রান্না ছিল, আমার মাথায় কাজ করছিল না যে কিভাবে কমপ্লিট করব। আর শরীরটাও ভালো ছিল না, সে কারণে অতটা তাড়াহুড়ো করে করতে পারছিলাম না। আমার এই অবস্থায় একদম রেডি হয়ে গেছে, তাই উপর থেকে আমি ঘি দিয়ে দিলাম টেস্টের জন্য। অবশ্যই ঘিটা দেবেন, তাহলে যে কোনো পায়েসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এই অবস্থায় আমার কিন্তু ছানার পায়েস কমপ্লিট। কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন অনেকটা বেশি জমে যাচ্ছে এবং খেতেও খুব ভালো লাগে। আর আমার কাছে বেদানা ছিল, আমি এটা সাজানোর জন্য দিলাম। অবশ্যই ছানার পায়েসে বেদানাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে।